নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিপ্লব মুখার্জি অফিসিয়ালে সকলকে স্বাগত জানাই। আজকে আমি মাধ্যমিকের ব্যাকরণ প্রস্তুতির 2 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এটি 2024-25 যে টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের দ্বিতীয় সেট, পেজ নাম্বার 65। আশা করি এই ভিডিওগুলি তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত উপকারে আসবে। তাই তোমরা ভিডিওর প্রত্যেকটুকু অংশ খুব যত্ন সহকারে করবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করি সামনের মাধ্যমিক পরীক্ষায় এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে। তো সরাসরি আমরা প্রশ্নে চলে আসি। কীভাবে দেখো প্রশ্নগুলো আছে, দেখো প্রথমেই যে এমসিকিউ টাইপ, দেখো মাধ্যমিক ব্যাকরণ প্রস্তুতি টেস্ট পেপার সমাধান 2024-25 সেট 2 পেজ নাম্বার 65 ব্যাকরণ অংশ। প্রথমে এমসিকিউ টাইপগুলো দেখো একটু কেমন। দেখো, যে সমাসের ব্যাসবাক্য হয় না তাকে বলে উত্তর নিত্য সমাস। বর্ণচোরা শব্দটির ব্যাসবাক্য হলো উত্তর বর্ণ চুরি করে যে। কেমন, এটা কিন্তু হচ্ছে তোমার বর্ণ চুরি করে যে, বর্ণকে চুরি করে যে নয়। কেমন, অপূর্ব মুগ্ধ হইয়া সেই দিকে চাহিয়াছিল। দেখো সেই দিকে দাগ আছে, বলেছি যে চিহ্নিত পদটি কোন কারক, দিকে স্থান আছে, তাহলে অধিকরণ কারক। কেমন, নেক্সট দেখো, যে বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো ব্যক্তি বা বস্তুবাচক পদের শেষে যুক্ত হয়ে বচন নির্দেশ করে তাকে কি বলে, উত্তর নির্দেশক। বচন নির্দেশ করলে তাকে নির্দেশক বলে। যেমন ধরো ছেলেটা, তাহলে এক বচন, ছেলেগুলি বহু বচন, তাহলে নির্দেশক। কেমন, আচ্ছা, লুপ্ত কর্তা ভাববাচ্যের একটি উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট, একটু কঠিন আছে, দেখবে একটু ভালো করে। লুপ্তকর্তা ভাববাচ্য, দেখো এত ঠান্ডা খাবার খাওয়া যায় না, এখানে কর্তা কিন্তু লুপ্ত, যে খাবে সে কিন্তু লুপ্ত। কেমন, মহাশয়ের কি করা হয়, এটি যে বাচ্যের দৃষ্টান্ত, এটি ভাববাচ্য। মহাশয়ের কি করা হয়, এটি হচ্ছে ভাববাচ্য। কেমন, একটু ভালো করে দেখবে এগুলো। নেক্সট পাতা দেখো কি আছে, দেখো প্রভাতে জুঝিও বৎস রাঘবের সাথে, অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর দৃষ্টান্ত, এটা অনুজ্ঞাসূচক বাক্য। কেমন, প্রভাতে জুঝিও বৎস, এটা অনুরোধ হতে পারে বা আদেশও হতে পারে। প্রভাতে জুঝিও বৎস, প্রভাতে যুদ্ধ করবে, এটা অভিষেক কাব্যাংশ থেকে নেওয়া। যে বাচ্চে কর্তা অনুপস্থিত থাকে এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকে কি বলে, উত্তর কর্মকর্তৃ বাচ্য। কেমন, তোমরা জানো এটা, যেমন শাঁখ বাজে, ঘন্টা বাজে। কেমন, এগুলো হচ্ছে কর্মকর্তৃ বাচ্য। নেক্সট, কম বেশি 20 শব্দে ব্যাকরণ অংশের এসএকিউ টাইপ, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ দাও। উত্তর লিখবে, শর্ত সাপেক্ষ বাক্যের একটি উদাহরণ হলো, যদি ভালো করে পড়াশোনা করো ফল অবশ্যই ভালো হবে। এই যে যদি আছে, হ্যাঁ, তাহলে শর্ত আছে একটা, ভালো ফল হওয়ার শর্ত হচ্ছে ভালো করে পড়াশোনা করা। কেমন, নেক্সট দেখো, বর্ম খুলে দেখো আদুর গায়ে, যৌগিক বাক্যে পরিবর্তন করো। উত্তর হচ্ছে বর্ম খুলো এবং দেখো আদুর গায়ে, এবং দিয়ে যৌগিক বাক্য হলো। নেক্সট দেখো, তির্যক বিভক্তি কাকে বলে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন মাধ্যমিকের জন্য। যে বিভক্তি সকল কারকেই প্রযুক্ত হয়, কেমন, তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি, কর্তৃকারকে এ দেখো, ছাগলে কিনা খায়, ছাগলে এ বিভক্তি। আবার অধিকরণ কারকে দেখো, বনে থাকে বাঘ, বনে এ বিভক্তি। পরীক্ষায় লেখার দরকার নেই কিন্তু এগুলো, যে কর্তৃকারক অধিকরণ কারক, তোমার শুধু লিখবে যে বিভক্তি সকল কারকে প্রযুক্ত হয় তাকে তির্যক বিভক্তি বলে। যেমন এ বিভক্তি আমি দেখিয়ে দিলাম বোঝার সুবিধার জন্য। কেমন, নেক্সট, লক্ষণাত্মক করণের একটি উদাহরণ দাও। লক্ষণাত্মক করণ অর্থাৎ যে লক্ষণে চিনতে পারা যায়। যেমন কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত, কলম দ্বারা কায়স্থ চিনি, গোফ দ্বারা রাজপুত, তাহলে দ্বারা অর্থকরণ, এবং কলম এবং গোফ কায়স্থ এবং রাজপুতকে চেনাচ্ছে, তাই লক্ষণাত্মক করণ। খেয়াল রাখবে, এটা কিন্তু হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে নেওয়া। কেমন, বিষাদ সিন্ধু কথাটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, এর রূপক কর্মধারয় সমাস। কেমন, বিষাদ রূপ সিন্ধু, ব্যাসবাক্য হচ্ছে বিষাদ রূপ সিন্ধু, সমাসটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। নেক্সট হচ্ছে ব্যাসবাক্য কাকে বলে, সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহৃত হয় তাকে বলে ব্যাসবাক্য। যেমন বিলাত হতে ফেরত, বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, এটা হচ্ছে ব্যাসবাক্য। আর বিলাত ফেরত হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। কেমন, এগুলো খেয়াল থাকবে, রাখবে একটু। নেক্সট দেখো, কর্তৃবাচ্যের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে লিখবো, কর্তৃবাচ্যের একটি প্রধান বৈশিষ্ট্য হলো কর্তৃবাচ্য যে কোনো পুরুষ হতে পারে
এবং তা ক্রিয়াপদকে প্রভাবিত করে। অর্থাৎ কর্তৃবাচ্য তোমার প্রথম হতে পারে, মধ্যম হতে পারে বা উত্তম পুরুষ হতে পারে এবং কর্তৃবাচ্য ক্রিয়াপদকে প্রভাবিত করে। কেমন? বিভূতিভূষণ পথের পাঁচালী রচনা করেন, এটিকে কর্মবাচ্য করতে বলেছে। তাহলে কর্মবাচ্য করতে হলে কী হয়? কর্তৃক যুক্ত করতে হয়। তো উত্তর হবে বিভূতিভূষণ কর্তৃক পথের পাঁচালী রচিত হয়। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সম্বোধন পদ কারক নয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। উত্তর দেখো, কারক হলো বাক্যের সমাপিকা ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থ অন্যান্য নামপদের সরাসরি সম্পর্ক। কেমন? কিন্তু সম্বোধন পদের সাথে বাক্যের ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না, তাই সম্বোধন পদকে কারক বলা যায় না। যেমন ধরো, ওহে রাম ছুটে আয়, নিয়ে আয় লণ্ঠন। ওহে রাম, রাম কিন্তু এখানে সম্বোধন পদ, রামকে ডাকা হচ্ছে। কেমন? আচ্ছা, উপমিত কর্মধারয় ও উপমান কর্মধারয় সমাসের একটি পার্থক্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। উপমান কর্মধারয় সমাসে উপমানই প্রধান, উপমেয় উচ্চ। যেমন ধরো, বিড়ালের ন্যায় তপস্বী, বিড়াল তপস্বী। এখানে কিন্তু উপমানটা প্রধান এবং উপমেয়টা উচ্চ। অপরদিকে উপমিত কর্মধারয় সমাসে প্রধান হচ্ছে উপমেয়, এখানে সাধারণ ধর্মের উল্লেখ থাকে না। যেমন ধরো, কথা অমৃতের ন্যায়, কথা অমৃত, এখানে সাধারণ ধর্মটা মিষ্টি, কথা অমৃতের ন্যায় মিষ্টি বা কথা অমৃতের ন্যায় স্বাদু, এটা কিন্তু উল্লেখ নেই, তাই এটা হচ্ছে উপমিত কর্মধারয়। এটি হচ্ছে মূল পার্থক্য। আজকের ভিডিও এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমি পরবর্তীকালে আরও এরকম ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।